ইসলাম তো ৭১-এর ওই ঘোষণার মধ্যে আছে। সাম্য কি ইসলাম বিরোধী নীতি? মানবিক মর্যাদা কি ইসলাম বিরোধী নীতি? আপনি বলুন আমাকে। ইনসাফ ইনসাফ কায়েম কি ইসলাম বিরোধী নীতি? তো বাংলাদেশে তো ওই মুক্তিযুদ্ধের ঘোষণাই তো ইসলামের ঘোষণা। আপনি ইসলাম নাম চান কেন? আপনি এটা পরিচয় চান, ফ্যাসিজম, এটাকে তো ধ্বংস করতে হবে। ঠিকানার খালেদ মহিউদ্দিনের শোতে সম্প্রতি ফরহাদ মাজার এসেছেন। তিনি অনেকগুলো বিষয় নিয়ে, তার নিজস্ব আইডিয়ালিজম নিয়ে, তার দর্শন নিয়ে, বা তার রাষ্ট্র বিনির্মাণের বা রাষ্ট্র পুনর্গঠনের তার যে আইডিয়ালিজম, সেটা নিয়ে তিনি কথা বলেছেন এবং ইউনূস সরকারের সময় গণ অভ্যুত্থান নিয়ে কথা বলেন। আর বক্তব্যের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটার শিরোনামটি হবে ফরহাদ মাজার, আপনি একজন বুদ্ধিভিত্তিক ভণ্ড এবং আপনার এই ভণ্ডামের পিছনে সম্ভবত আপনার জীবনের শুরুর দিকে যে কমিউনিজমের প্রতি আপনার যে ঝোঁক, এবং সেই ঝোঁক বা সেই অবস্থান যখন আপনি বুঝতে পারলেন যে এটি সঠিক ছিল না, এটার মধ্যে ভুল ছিল, তখন আপনি নিজেকে একজন বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ভর করলেন ইসলামের উপরে, ভর করলেন লালনের আইডিয়ালিজম বা লালনের ফিলোসফির উপরে, ভর করলেন জাতিবাদের উপরে, ভর করলেন ইসলামে নবীর অবস্থান এবং ইসলামের সাম্য এবং ইসলামে গণতন্ত্র, এই শব্দগুলোর উপরে, যেগুলা আসলে বাস্তবের যে অবস্থান তার সাথে কোনোটা একটা আরেকটার সাথে একীভূত করে রাষ্ট্র পরিচালনা করা কখনোই আসলে সম্ভব না, কারণ এগুলো ভিন্ন ঘরানার বিষয়বস্তু। ইসলামের নবী রাজনৈতিক কর্মকাণ্ড বা তার রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো সবই সেকেন্ডারি। তার মূল অংশটা হচ্ছে তিনি এক আল্লাহর আনুগত্য প্রকাশ করে একটি নতুন ধর্ম ব্যবস্থা প্রচলন করেছেন এবং বর্তমানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানে কোটি কোটি মুসলিমদের কাছে একজন ঐশ্বরিক ধর্মীয় নেতা এবং নবী এবং রাসূল, এবং তারা নবীকে মানে ইসলামকে মানার জন্য। সেই ইসলাম হচ্ছে তাদের ইহজাগতিকের থেকে পরজাগতিক অংশটাই বেশি। আপনি সেটাকে অস্বীকার করে বা সেটাকে পাশ কাটিয়ে নবী মুহাম্মদের রাজনৈতিক কর্মকাণ্ড, তার রাষ্ট্র পরিচালনার নীতি, তার সামাজিক তত্ত্ব, এগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন এবং প্রকাশ্যে আপনি বলছেন নবী মুহাম্মদ পরকালের জন্য আসেনি। এটা সরাসরি ইসলামিক যে আইডিওলজি বা ইসলাম যার উপরে দাঁড়ায় আছে তার বিরুদ্ধচারণ করা। ভালো কথা, সেটা হয়তো ইসলামিস্টদের জন্য এটা একটা আলোচনার বিষয়, কিন্তু আমি যেহেতু রাষ্ট্র এবং সমাজ এবং গণতন্ত্র শব্দটার উপরে এখানে ফোকাসিং পয়েন্ট, সেহেতু আমি ওই অংশে যাব না। লালনের দেহতত্ত্ববাদকে ইসলামিক সাম্য এবং নবী মুহাম্মদের রাজনৈতিক নেতৃত্ব সাথে কিভাবে আপনি মেলাবেন, কিভাবে আবার ইসলামের যে আধ্যাত্মিক অংশটি বা পরকাল বিষয়ক যে বিষয় বা এক আল্লাহর আনুগত্য করার যে বিষয়টি, সেটিকে বাদ দিয়ে আপনি তার রাজনৈতিক কর্মকাণ্ডকে কিভাবে গ্রহণ করবেন, আবার কিভাবে আপনি ইসলামিক জাতীয়তাকে বাদ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করবেন, এই জিনিসগুলো আসলে ধোয়াটে। এবং আপনার এই ধোঁয়াশাপূর্ণ যে আইডিওলজি, সেটা এই ইয়ং জেনারেশনদেরকে আসলে আলটিমেটলি বিপথে পরিচালিত করেছে। তারা দিকভ্রষ্ট হয়েছে। তারা ইসলামিক যে আদর্শ সেটি গ্রহণ করতে যে ভারতীয় হিন্দুত্ববাদের যে বর্তমান প্রচলন, যে ভারতীয় হিন্দুত্ববাদের যে আধিপত্য, সেইটার বিরুদ্ধে লড়াই করার জন্য তারা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামিক আইডিয়ালিজম এর প্রতি তারা ঝুঁকে পড়ছে। তার মধ্যে সেই ঝুঁকে পড়ার পিছনে আপনার এই যে বহুগামী যে ফিলোসফিকে এক করে আপনি নিজেকে বুদ্ধিজীবী দাবি করছেন, সেটা করার জন্যে আপনি যে সকল কথাবার্তা বলছেন, সেটা কোনো না কোনোভাবে হয়তো তাদেরকে এই ধরনের একটি বিষয় প্রমোট করেছে। আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি ইসলামিক বয়ানকে এখানে হাজির করেন, তাহলে সেটা সম্ভব না। কারণ ইসলাম হচ্ছে একটা ধর্ম, যে ধর্মে এক আল্লাহর কর্তৃত্বকে স্বীকার করা হয়। আল্লাহ বা সুপ্রিম পাওয়ার এমন একটা এন্টিটি যেটা বাস্তবে সশরীরে নেমে আসে না, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে কাজ করা লাগে। আর মানুষ যখন এক আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করার জন্য বা এক আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, সেটাকে সাম্য বলা হোক, বৈষম্যহীনতা বলা হোক, যেটাই বলা হোক, আল্লাহর নামে তো হচ্ছে। কিন্তু আল্লাহ যেহেতু সশরীরে এসে আইন প্রণয়নও করেন না, আইন বাস্তবায়নও করেন না, সেহেতু ওই মানুষগুলো তখন আলটিমেটলি কর্তৃত্ববাদী হয়ে উঠবে। নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করাটাই তখন তাদের উদ্দেশ্য হয়ে যাবে, সেটা ইতিহাস সাক্ষী দিচ্ছে। কাজেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যখন ইসলাম, ফ্যাসিজম অর এনি আদার আইডিয়ালিজমস অর
সেকুলারিজম, যে শব্দই আপনি ঢুকান না কেন সেটা গণতন্ত্রকে শক্তিশালী করে না, গণতন্ত্রকে দুর্বল করে। আর ব্যক্তিগত পপুলারিটি, ব্যক্তিগত বুদ্ধিবৃত্তিকে আপনার প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে একজন উন্নত দার্শনিক প্রতিষ্ঠা করার জন্য আপনি যে সকল বক্তব্য উপস্থাপন করেন সেটা আসলে এক ধরনের ভণ্ডামি ছাড়া আসলে কিছু না। আপনি মুক্তিযুদ্ধের ঘোষণা যেটা এপ্রিলে হয়েছে, 10ই এপ্রিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা তো নেগোসিয়েবল। এবং ইসলামীদের বলেছি, তোমরা ইসলামের কথা বলছো, ইসলাম তো 71-এর ওই ঘোষণার মধ্যে আছে। সাম্য কি ইসলাম বিরোধী নীতি? মানবিক মর্যাদা কি ইসলাম বিরোধী নীতি? আপনি বলুন আমাকে। ইনসাফ, ইনসাফ কায়েম কি ইসলাম বিরোধী নীতি? তো বাংলাদেশে তো ওই মুক্তিযুদ্ধের ঘোষণাই তো ইসলামের ঘোষণা। আপনি ইসলাম নাম চান কেন? আপনি এটা পরিচয় চান, ফলে পরিচয়বাদী ফ্যাসিজম এটাকে তো ধ্বংস করতে হবে। এরাই তো আমাদেরকে আগাতে দিচ্ছে না। আমরা তো ইসলামের যে মূল নীতি মর্ম এটা তো আনতে চাই আমাদের সমাজের মধ্যে। ফরহাদ ভাই, আপনি শুরু থেকেই মানে আপনি একটা শব্দ আপনি বলতে থাকেন, সেটা হচ্ছে জাতিবাদ, এবং আপনি আজকে আমাদের সাথে আলোচনা বলছেন যে আপনি আসলে ইসলামী জাতিবাদ বা ইসলামের যেটা মানে সেকুলার জাতিবাদকে সরিয়ে আপনি একটা ধর্মীয় ফেসিবাদও আনতে চান নাই, ইসলামী জাতিবাদটাও আনতে চান নাই, বা চান নাই, মানে আনতে চাওয়া মানে আপনার চাওয়া না। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি এইটা খেয়াল করেন ফরহাদ ভাই, যে এই কথা কিন্তু সত্য যে শেখ হাসিনার আমলের যে দুর্বলতা বলি, দুর্নীতি বলি, সেগুলি আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাওয়ার জন্য 15-16 বছর ধরে আপনি চেষ্টা করেছেন। তার আগে আপনি অন্য সরকারের সময় অন্য সরকারের সমালোচনা করেছেন, এবং আপনি নানা কারণে যারা বিপ্লবী, যারা বিদ্রোহী তাদের প্রিয় ছিলেন। কিন্তু যেই মুহূর্তে আপনি জাতিবাদের এগেনস্টে বা আপনার বলা জাতিবাদের এগেনস্টে আপনি অবস্থান নিতে শুরু করেছেন, আপনার বিরুদ্ধেও সাংঘাতিকভাবে বলা হচ্ছে। আমি আজকেও আমাদের এখানে যারা সাংঘাতিকভাবে বলা হচ্ছে, আমার প্রশ্নটা সরল, মানে আপনি যখন কোন একটা আদর্শের কথা বলেন তখন কি সেইটা একটা গোষ্ঠীতন্ত্রের দিকে না যেতে পারে? আমি যদি জাতিবাদ নাও বলি, না, আপনি যখন বলেন যে ইসলামী জাতিবাদ আপনি চান না, কিন্তু আপনি ইসলাম ধর্মের মূলটা আপনি কায়েম চান, তো মূল তো এক এক রকম বা এক একজন এক এক রকম বলে। অনেকে বলেন যে আপনি, আমি উত্তর দিচ্ছি খুব সিম্পল। ইসলামে কোনো জাতিবাদ নাই। যারা ইসলামী জাতিবাদ করে তারা তো ইসলাম বিরোধী লোক। সিম্পল ব্যাপার। ইসলাম তো ভূখণ্ডবাদ, জাতিবাদ, রক্তবাদ, গোষ্ঠবাদ, গোত্রবাদ, ইসলাম তার বিরুদ্ধে বিপ্লব। আপনি যদি সত্যিকারের ইসলাম চান, তারা হযরত মুহাম্মদকে একজন পরকাল কেন্দ্রিক একজন মানুষ বানাতে চায়। তাদের নবী হলো, আর মুহাম্মদ কি ছিলেন? তিনি তো সেনাপতি ছিলেন, তিনি তো আমারও সেনাপতি। তারা এটা তো, আমি তো সত্য মিথ্যার তর্ক তাদেরকে বলবো, তারা আমাকে বুঝাই বলো যে ইসলামের মধ্যে জাতিবাদ আছে। ইসলামের তাত্ত্বিক রূপ বনাম রাজনৈতিক ইতিহাসের বাস্তব রূপ, এই দুইয়ের মধ্যকার যে বিস্তর ফারাক, তা আপনি খুব যৌক্তিকভাবে দুটি অংশে ভাগ করে দেখিয়েছেন। ঠারদের মতো চিন্তাবিদেরা যখন ইসলামের সাম্যকে 1971 সালের মুক্তিযুদ্ধের মূল ইশতেহার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এর সাথে মেলাতে যান, তখন তারা ইতিহাসের এই কাঠামোগত বাস্তবতাকে এড়িয়ে যান। আপনার উত্থাপিত দুটি অংশকে যদি আমরা সমাজবিজ্ঞান এবং ইতিহাসের নিরিখে বিশ্লেষণ করি, তবে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যায়। প্রথম অংশ, আদর্শিক বা কুরআনিক ইসলাম, থিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক। আপনি খুব সঠিক বলেছেন যে কুরআনিক বা মূল ইসলামের যে সাম্যের কথা বলা হয়, তার মূল ভিত্তি কোনো রাজনৈতিক বা সামাজিক জ্ঞানতত্ত্ব, সোশ্যাল স্কুল অফ নলেজ নয়, বরং তার ভিত্তি হল একক স্রষ্টা বা আল্লাহর আনুগত্য, সাবমিশন টু ওয়ান ক্রিয়েটর, ঐশ্বরিক সাম্য। কুরআনিক তত্ত্বে মানুষের সাম্য তখনই অর্জিত হয় যখন সবাই এক আল্লাহর দাসত্ব স্বীকার করে, অর্থাৎ আল্লাহর দরবারে রাজা আর ফকিরের কোনো ভেদ নেই, সবাই সমান। এই সাম্যটি একটি আধ্যাত্মিক এবং পারলৌকিক সাম্য। আনুগত্যই প্রধান। এখানে সাম্য বা অধিকার কোনো সেকুলার বা নাগরিক অধিকার, সিটিজেনশিপ রাইট নয়। এটি স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার সম্পর্কের ওপর নির্ভরশীল। ফলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান যেভাবে জন্মগতভাবে প্রতিটি মানুষের সমান অধিকার ও সার্বভৌমত্বকে পপুলার সভরেন্টি দেখে, মূল ইসলামের সাম্যের ধারণাটি তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি আধ্যাত্মিক মাত্রার ওপর দাঁড়িয়ে। তাই একে হুবহু আধুনিক সামাজিক বা রাজনৈতিক সাম্যের সমার্থক বলা যায় না। দ্বিতীয় অংশ, রাষ্ট্র ব্যবস্থায় ঐতিহাসিক ইসলাম, হিস্টোরিক্যাল প্র্যাকটিস অফ পলিটিক্যাল ইসলাম। যখনই ইসলামকে কোনো মলাট থেকে বের করে বাস্তব রাষ্ট্র ব্যবস্থায়, রাজনীতিতে বা খেলাফতে আনা হয়েছে,
তখন তা কিন্তু কখনো আধুনিক নাগরিক ভিত্তিক সাম্য, লিঙ্গ সমতা বা সর্বজনীন মানবাধিকারের রূপ নেয়নি। আপনি যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলো ইতিহাসের অলঙ্ঘনীয় সত্য। 1. অমুসলিমদের অধিকার এবং মক্কা নগরী। আপনি ভ্যাটিকান সিটির সাথে মক্কার যে তুলনাটি করেছেন তা অত্যন্ত যৌক্তিক। ভ্যাটিকান সিটি হল একটি নির্দিষ্ট ধর্মীয় উপদলের প্রধানের, পোপ, কার্যালয় ও কেন্দ্র। কিন্তু মক্কা স্রেফ কোনো উপাসনালয় নয়, এটি একটি আস্ত শহর, একটি ভৌগোলিক কেন্দ্র। সেখানে অমুসলিমদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকার বিষয়টি প্রমাণ করে যে ঐতিহাসিক বা রাজনৈতিক ইসলামিক ভূখণ্ডে নাগরিকত্ব, সিটিজেনশিপ, কখনোই সর্বজনীন ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ ধর্মভিত্তিক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে যেখানে একটি শহরের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার থাকে, সেখানে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষের যাতায়াত বা বসবাস যখন নিয়ন্ত্রিত হয়, তখন তা আধুনিক সামাজিক সাম্যের ধারণার সাথে সাংঘর্ষিক হয়ে পড়ে। বিজিত অঞ্চলের বাস্তবতা ও জিজিয়া কর। ইসলামের শুরুর দিকের রাষ্ট্র সম্প্রসারণ বা যুদ্ধের ইতিহাসে বিজিত অঞ্চলের অমুসলিমদের ওপর যে কর, জিজিয়া, আরোপিত হতো বা তাদের যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, জিম্মি, হিসেবে রাখা হতো, তা তৎকালীন মধ্যযুগীয় যুদ্ধ রাজনীতির প্রেক্ষাপটে হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু তা কোনোভাবেই আধুনিক সাম্য বা নাগরিক অধিকার এর সংজ্ঞা পূরণ করে না। যুদ্ধের পর ক্ষমতা ও কর কাঠামোর যে বিভাজন হতো তা কোনো সেকুলার বা সমধিকারের রাষ্ট্র ছিল না, বরং তা ছিল একটি ধর্মীয় সাম্রাজ্যের আধিপত্য। নবী কি একজন সেকুলার নেতা ছিলেন? ফরহাদ মাঝহার বা সমমনা তাত্ত্বিকেরা যখন নবী মুহাম্মদ কে কেবল একজন পরকালের নেতা না বলে একজন রাজনৈতিক নেতা হিসেবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেন, তখন তারা এক ধরনের আধুনিক অ্যানাক্রোনিজম বা সময়ের ভুল ব্যাখ্যার আশ্রয় নেন। নবী মুহাম্মদ মদিনা বা মক্কায় যে রাষ্ট্র বা সমাজ গঠন করেছিলেন তা কোনোভাবেই সেকুলার বা ধর্মনিরপেক্ষ ছিল না, কারণ সেই ব্যবস্থার আইন, বিচার এবং সার্বভৌমত্ব আসত সরাসরি ঐশ্বরিক ওহী বা ধর্মের উৎস থেকে। একজন সেকুলার নেতা রাষ্ট্র চালান মানুষের তৈরি আইন এবং ইহজাগতিক যুক্তির ওপর ভিত্তি করে। অন্যদিকে নবীর নেতৃত্ব ছিল সম্পূর্ণ থিওক্রেটিক বা ঐশ্বরিক নির্দেশনা নির্ভর। সুতরাং তাকে জোর করে সেকুলার রাষ্ট্রনায়ক বানানোর চেষ্টা করাটা বুদ্ধিবৃত্তিক অসততা। সার কথা, 1971 সালের স্বাধীনতার ঘোষণার মূল ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষ নাগরিক সাম্য, যেখানে রাষ্ট্র কোনো ধর্মের ভিত্তিতে নাগরিকের মর্যাদা নির্ধারণ করবে না। অথচ ইসলামের রাজনৈতিক ইতিহাস এবং তার মূল আদর্শ সম্পূর্ণ ধর্ম ও আনুগত্য ভিত্তিক। ফরহাদ মোঝারেরা যখন এই দুটোর মোড়ক এক করে ইসলামের ভেতরেই একাত্তর আছে বলে দাবি করেন, তখন তারা আসলে একাত্তরের সর্বজনীন অসাম্প্রদায়িক চেতনাকেও ক্ষুণ্ণ করেন, আবার ইসলামের নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্র্যকেও তাত্ত্বিক খিচুড়িতে রূপ দেন। আপনার এই ব্যবচ্ছেদটি তাই একদম খাঁটি। গণতন্ত্র বা সাম্যকে যদি রক্ষা করতে হয়, তবে তাকে কোনো ধর্মীয় লেবাস না পরিয়ে শুধু নাগরিক অধিকার এর খাঁটি আলোতেই দেখতে হবে। পরিচয়বাদ আছে। ইসলাম তো সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য এসছে। খ্রিস্টানিটির পরে ইসলাম এসছে কেন? ইহকালের জন্য। আপনি যখন মোনাজাত করেন তখন কি মোনাজাত করেন? আর বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়া ভালো করে। আখেরাত যারা বাংলাদেশে এখনো পর্যন্ত আখেরাতের ফয়সালা আল্লাহর হাতে দেয় নাই, ওরা কোন মুখে নিজেদেরকে মুসলমান বলে? আপনার তো ইহকালে আগে আপনাকে লড়াই করতে হবে। নবী যদি শুধু আখেরাতের জন্য ব্যস্ত থাকতো তো তাকে যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে কি জন্য? মক্কা থেকে চলে গেছেন কেন? এই যে দাসদের মুক্ত করতে হয়েছে কি জন্য? এগুলো তো ইহলৌকিক প্রসঙ্গ। উনি ঠিকই বলেছেন, কিন্তু নবী ইহলৌকিক কর্মকাণ্ড করেছে পরলৌকিক আইডিয়ালিজমের উপরে ভিত্তি করে। সেই পরলৌকিক আইডিয়ালিজম আল্লাহ প্রদত্ত সরাসরি জিব্রাইল দ্বারা প্রেরিত কোনো আইনকে আইন না, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু সে তার যে আইডিয়ালিজম প্রতিষ্ঠা করেছে সেটি আল্লাহর নামে, আল্লাহর আইনের মাধ্যমে। কাজে আল্লাহর আইনের মাধ্যমে যখন আপনি আপনার আইডিয়ালিজম প্রতিষ্ঠা করবেন বা আইনকে বাস্তবায়ন করতে যাবেন ইসলাম শব্দটি ব্যবহার করে, তখন সেটা আর ফ্লেক্সিবল থাকে না। ফ্লেক্সিবল মানে হচ্ছে সেটা ইউ ক্যানট চেঞ্জ দ্যাট ল, ইউ ক্যানট চেঞ্জ দ্যাট থিংস। কিন্তু আইনের একটা বড় সংজ্ঞা হচ্ছে রাষ্ট্রীয় আইনের, সেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে, অ্যামেন্ডেড বা পরিমার্জন সম্ভব, এবং
নাগরিকদের সুবিধা অনুযায়ী সম্পূর্ণ পাল্টানো সম্ভব, নতুন করে লেখা সম্ভব, কিংবা আংশিক বদলও সম্ভব। কিন্তু নবীর আইডিয়ালিজম মানে তার রাষ্ট্র পরিচালনার আইডিয়ালিজম কিংবা সামাজিক সাম্যতার আইডিয়ালিজম কিন্তু অপরিবর্তনীয়। তাহলে এই অপরিবর্তনীয় অংশটিকে যখন আপনি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যেটা পরিবর্তনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় তার মধ্যে ঢুকিয়ে দেবেন, তখন আপনি ইসলামের যে ঐশ্বরিক যে একটা এন্টিটি, এক আল্লাহর আনুগত্য, সেটাকে যেমন আপনি মেলাইন করলেন, সেটাকে যেমন আপনি অপমান করলেন, ঠিক একইভাবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাটাকে আপনি নষ্ট করে দিলেন এবং কন্ট্রাডিকশন কিংবা অ্যাম্বিগুইটি কিংবা একটা রুম তৈরি করে দিলেন যেখানে পরস্পর সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য আজীবন তারা একটা দ্বন্দ্বে জড়ানোর সুযোগ তৈরি হলো। কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মূল বক্তব্যটি হচ্ছে সেই রাষ্ট্রে বসবাসকারী যে জনগোষ্ঠী তাদেরকে নাগরিক নামে বা সিটিজেন নামে ডাকা হবে, নট কে রহিম, কে ভট্টাচার্য, কে জন, কে ফিলিপ। এটা পরিচয়ের অংশ হবে না, পরিচয়ের অংশ হবে নাগরিক। একটা রাষ্ট্রের সাথে, রাষ্ট্র পরিচালনার সাথে, রাষ্ট্র ব্যবস্থার সাথে একমাত্র নাগরিকরা সম্পর্কযুক্ত থাকবে। কিন্তু তার মাঝখানে আপনি ইসলাম, ফ্যাসিজমস অথবা লেলিনবাদ অথবা মৌলানা ভাসানীর যে পদ্ধতি, মৌলানা ভাসানীর পদ্ধতি কি ছিল? তিনি একজন ভালো নেতা ছিলেন, তিনি একজন ওয়েল অর্গানাইজড একটা রিফর্মার ছিলেন। তিনি যেখানেই গিয়েছেন সেখানেই তিনি শোষিত বা লেস প্রিভিলেজ ক্লাসের হয়ে কথা বলেছেন, তাদের জন্য কাজ করেছেন এবং সেখানে তিনি একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন। তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি, কিন্তু তার যে আইডিওলজিজম ছিল সেটা ছিল হচ্ছে যে চায়না ভিত্তিক যে কমিউনিজম, পিকিংপন্থী যে কমিউনিজম, সেই কমিউনিজমকে তিনি ইসলামের সুফিবাদের সাথে এক করে একটি তার অবস্থান তৈরি করেছিলেন, যেটাকে হক কথা বলা হয়। কিন্তু সেটি কি সঠিক ছিল? সেটি সঠিক ছিল না। আপনি কোনোভাবেই আপনার রাজনৈতিক রাষ্ট্র পরিচালনার যে রাজনীতি সেটার মধ্যে আপনার ফিলোসফিক্যাল যে ভিউ বা দর্শন, আপনার ঈশ্বর চিন্তা কিংবা আপনার আধ্যাত্মিক যে আপনার মধ্যে যে ফিলোসফি আছে সেটিকে কখনো এক করতে পারেন না। রাষ্ট্রকে নিরপেক্ষ হতে হবে। রাষ্ট্র কখনো কোনো একটি বিশেষ রঙের কাপড় পরে রাষ্ট্র পরিচালনা করবে না বা বিশেষ রঙের কাপড়ের প্রতি তার কোনো আনুগত্য থাকবে না, এবং একইভাবে রাষ্ট্র কোনো বিশেষ রঙের কাপড়ের প্রতি অবজ্ঞা প্রদর্শনও করবে না। কিন্তু ধর্ম আর ডিফারেন্ট স্কুল অফ ফিলোসফি এই জিনিসগুলোকে যখন আপনি অনেক দূর থেকেও রাষ্ট্র পরিচালনার মধ্যে ঢুকাতে চাবেন, আপনার নিজের বুদ্ধিভিত্তিক যে দুর্বলতা বা সেটিকে দূর করে নিজেকে একজন ফিলোসফার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করার জন্য, তখন আপনি পার্মানেন্ট একটা ক্ষতি করছেন রাষ্ট্রের জন্য। আজকের যে সোকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তারা শুধু বর্তমানের ক্ষতি করে, কিন্তু আপনি ফরহাদ মাজার যে বুদ্ধিভিত্তিক আইডিয়ালিজমকে ভর করে আপনি কথাবার্তা বলছেন, সেটা আপনি দীর্ঘমেয়াদী একটা রাষ্ট্র ব্যবস্থাকে, জনগণকে এবং নতুন প্রজন্মকে একটা অ্যাম্বিগুইটির দিকে নিয়ে যাচ্ছেন, আনসেটেলড একটা পজিশনে নিয়ে যাচ্ছেন, যেটা ভণ্ডামি, এবং সেই ভণ্ডামির মাধ্যমে আপনি ক্ষতি করছেন। কিন্তু ফরহাদ ভাই আপনি যেটা বলতেছেন ইসলাম কি, আপনি বলতেছেন ইসলাম সবার জন্য, কিন্তু ইসলাম কি শুধু মুসলমানদের জন্য না? বা যারা মুসলমান যে বই খাতা একদম পুরোপুরি অনুসরণ করতেছে টানেল ভিশন দিয়ে, তাদের জন্যই তো শুধু ইসলাম, নাকি ইসলাম সবার জন্য? না না, ওদের জন্য তো আরো না, ওদের জন্য তো আরো না। ইসলামের রসুলকে আমরা কি বলি? রহমাতুল্লিল আলামিন, সাত দুনিয়ার জন্য রহমত। তো ইসলাম তো মুসলমানদের জন্য আসে না। এটা কে বলছে ইসলাম মুসলমানদের জন্য আসে? এই ইসলাম সারা দুনিয়ার মানুষের মুক্তির জন্য। এই জন্য এই যে আমি কথাটা বললাম, এই কারণে যারা এই ইসলামকে ধ্বংস করতে চায় এরা তো ইসলামের বিরুদ্ধে শত্রু। এদের সঙ্গে তো ইসলামের তো জিহাদ হবে, আমার সঙ্গে তো তাদের অবশ্যই লড়াই হবে। কিন্তু ইসলামের মূল এজেন্সিটা কার? মানে আমি যদি ওইভাবে দেখি, যেমন আপনি আসলে এক পর্যায়ে আমি দেখতেছি আপনি মাজারে গিয়ে আপনি বলতেছেন যে আমাকে মেরে ফেললো, আমি মরতেও রাজি আছি। টিভি এসে আপনি সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছেন কয়েকদিন পর আমার সাক্ষাৎকারও আপনি নিতে পারবেন না। তো মানে এই এজেন্সিটা কার আসলে? মানে আপনার একজন আপনার প্রশ্নটা ভুল। বলছেন ইসলাম নাকি সারা আপনি দুনিয়ার মানুষের একদম জন্য একটি এসেছে। ঐতিহাসিক, কাঠামোগত এবং বাস্তবসম্মত সত্যকে সামনে এনেছেন। এই যে একটি বহুল প্রচলিত জনপ্রিয় বয়ান, পপুলার ন্যারেটিভ আছে যে ইসলাম শুধু মুসলিমদের জন্য নয়, সারা দুনিয়ার সব মানুষের জন্য এসেছে, বাস্তব রাষ্ট্রনীতি, ধর্মতত্ত্ব এবং ইতিহাসের নিরিখে এটি আসলেই একটি বড় ধরনের ফ্যালাসি বা যুক্তির ফাঁক।
পাবলিক বক্তৃতায় বা জন্মহীনী পপুলিস্ট আলোচনায় শুনতে এটি খুব উদার ও চমৎকার শোনালেও যখনই আমরা একে অ্যানালিটিক্যাল বা যৌক্তিক কাঠামোর ভেতর ফেলব তখন এর ভেতরের তিনটি বড় বৈপরীত্য বা ফ্যালাসি পরিষ্কার হয়ে ধরা দেয়। থিওলজিক্যাল ফ্যালাসি, শর্তহীন বনাম শর্তযুক্ত সাম্য। যদি বলা হয় কোনো একটা ব্যবস্থা সবার জন্য, তবে তার সুফল বা অধিকারগুলো সবার জন্য সমান ও শর্তহীন হওয়া উচিত। কিন্তু ইসলামের মূল ধর্মতাত্ত্বিক ভিত্তিটাই দাঁড়িয়ে আছে একটি চরম ও স্পষ্ট বিভাজনের ওপর, মুমিন, বিশ্বাসী বনাম কাফের, মুশরিক, অবিশ্বাসী। ইসলামের আধ্যাত্মিক বা সামাজিক যে সাম্যের কথা বলা হয় তা কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের জন্য শর্তহীন নয়। এই সাম্যের বৃত্তে ঢুকতে গেলে প্রথম এবং প্রধান শর্ত হল ব্যক্তিকে আল্লাহর একত্ববাদ এবং মুহাম্মদের নবুতকে মনে প্রাণে স্বীকার করতে হবে, অর্থাৎ মুসলিম হতে হবে। যিনি এই শর্ত মানছেন না তিনি তত্ত্বগতভাবেই এই ব্যবস্থার ভেতরের নাগরিক বা সমধিকারের অংশীজন হতে পারছেন না। সুতরাং যে ব্যবস্থা বিশ্বাসের ভিত্তিতে মানুষকে দুটি সম্পূর্ণ আলাদা মেরুতে ভাগ করে দেয় তা সবার জন্য এসেছে বলাটা একটি স্ববিরোধী দাবি বা ফ্যালাসি। ইতিহাসে যখনই ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বা শরিয়াহ আইন কার্যকর করা হয়েছে তখন কি রাষ্ট্রের অমুসলিম নাগরিকেরা যেমন খ্রিস্টান, ইহুদি বা হিন্দু মুসলিম নাগরিকদের সমান রাজনৈতিক ও আইনি অধিকার ভোগ করেছেন? ইতিহাস বলে না। ইসলামিক রাষ্ট্রে অমুসলিমদের পরিচয় ছিল জিম্মি, প্রোটেক্টেড সিটিজেন্স। তারা জিজিয়া কর দেওয়ার বিনিময়ে নিজেদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় আচার পালনের স্বাধীনতা পেত ঠিকই, কিন্তু তারা কখনো রাষ্ট্রের নীতি নির্ধারণী বা সর্বোচ্চ রাজনৈতিক পদে যেমন খলিফা বা শাসক বসার অধিকার রাখত না। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ বা দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব, যেখানে রাষ্ট্র নিজেই তার নাগরিকদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ভাগ করে দেয়। সেই রাজনৈতিক ব্যবস্থাকে গোটা মানবজাতির জন্য সমান কল্যাণকর দাবি করাটা মস্ত বড় রাজনৈতিক ফ্যালাসি। ইউনিভার্সালিটি বনাম কালচারাল ইম্পেরিয়ালিজম, সংস্কৃতিগত আধিপত্য। যে কোনো ব্যবস্থা যখন বৈশ্বিক বা ইউনিভার্সাল হওয়ার দাবি করে তখন তার উচিত মানুষের স্থানীয় সংস্কৃতি, ভাষা এবং আচারকে অক্ষুণ্ণ রাখা। কিন্তু ইসলামের ব্যবহারিক রূপটি সপ্তম শতকের আরব সংস্কৃতির সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে এটি পৃথিবীর যেখানেই গেছে সেখানকার স্থানীয় সংস্কৃতিকে বদলে নিজের ছাঁচে ঢালতে চেয়েছে। খাবারের নিয়ম, পোশাকের ধরন, ভাষার ব্যবহার, আরবি ভাষার পবিত্রতা থেকে শুরু করে পারিবারিক আইন সবকিছুই মূলত আরবীয় কাঠামোর ওপর প্রতিষ্ঠিত। ফলে এটি শুধু একটি আধ্যাত্মিক বাণী হয়ে থাকেনি, এটি একটি নির্দিষ্ট ভৌগোলিক সংস্কৃতির বিস্তার ঘটিয়েছে। একে জোর করে সারা দুনিয়ার সব সংস্কৃতির মানুষের সাধারণ সমাধান বলাটা ইতিহাসের বাস্তবতাকে অস্বীকার করার শামিল। সার কথা, ইসলাম একটি সুনির্দিষ্ট ধর্মীয় এবং জীবন ব্যবস্থা যার সুফল বা নিয়মগুলো শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য এবং কার্যকর যারা এই আদর্শকে স্বেচ্ছায় মেনে নিয়েছে, অর্থাৎ মুসলিম সমাজ। ফরহাদ মোজাহদের মতো তাত্ত্বিকেরা যখন একে আধুনিক সেকুলার বা সর্বজনীন মানবাধিকারের রূপক বানাতে গিয়ে বলেন এটা তো সবার জন্য, তখন তারা আসলে এক ধরনের রাজনৈতিক রোমান্টিকতায় ভোগেন। সত্য এটাই যে ইসলাম তত্ত্ব ও প্রয়োগ উভয় দিক থেকেই মুসলিমদের জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন, একে জোর করে অমুসলিম বা সারা দুনিয়ার বৈচিত্র্যময় মানুষের ওপর সেকুলার সাম্য হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করাটা এক মস্ত বড় বুদ্ধিবৃত্তিক ফাঁকিবাজি।